এই গরমের মধ্যে যদি বেসন ফেসিয়ালটা করো তাহলে ত্বক হবে ফেসিয়ালের চেয়ে 10 গুণ ফর্সা ও উজ্জ্বল। শুধু তাই নয়, ত্বকের যে কোনো কালো দাগ ছোপ দূর করে ত্বককে ভেতর থেকে গ্লো করে তুলবে এই ফেসিয়ালটি। পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা না করে তোমরা এই ফেসিয়ালটি ঘরেই করে ফেলতে পারো। আর এই বেসন ত্বকের জন্য কতটা উপকারী এটা যারা আমরা ব্যবহার করে থাকি তারাই কিন্তু জানি। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা কিভাবে এই ফেসিয়ালটা করবে। স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটি একবার করার ফলেই ত্বক আগের তুলনায় অনেকটাই ফর্সা ও উজ্জ্বল হয়ে যাবে। তো এই ফেসিয়ালটি করার জন্য প্রথমে আমার যেটা দরকার সেটা হলো একটা ছোট সাইজের টমেটো আমি নিয়ে নিলাম। এই টমেটোটাকে কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তোমাদের কাছে ফ্রিজ অ্যাভেলেবেল না থাকলে এভাবেই কেটে রেখে দিতে পারো। এবার আমি এই টমেটোর সাথে একটু চিনি অ্যাড করে নিলাম, উপরের দিকে ছড়িয়ে নিলাম। এবার আমি ফেসটাকে ক্লিনজিং উইথ স্ক্রাব করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি তোমাদেরকে এভাবেই করতে হবে। তো এটা হচ্ছে ক্লিনজিং উইথ স্ক্রাব, স্ক্রাবও হয়ে যাচ্ছে আর ক্লিনজিংও হয়ে যাচ্ছে। এই টমেটো ক্লিনজিং হিসেবে কিন্তু মারাত্মক উপকারী, আর চিনিকে আমরা স্ক্রাব হিসাবে ব্যবহার করতেই পারি। এবার এটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফেসটাকে ভালো করে ম্যাসাজ করে নিতে হবে, যেরকমটা আমি করছি। এরকম রাউন্ড রাউন্ড করে পুরোটা ফেস স্ক্রাব করে নিতে হবে আমাদেরকে। এবার কিন্তু ফেসটাকে ধোয়া যাবে না, ফেসটাকে এভাবেই ছেড়ে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য, ঠিক আছে। এবার দেখো আমি আরেকটু হাত দিয়ে আরেকটু হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি। এবার ফেসটাকে আমি ছেড়ে দেব। এটি একবার করার পরে ত্বক ভেতর থেকে এতটা গ্লো মনে হবে, তোমরা যখন করবে তখন কিন্তু বুঝতে পারবে ত্বক ভেতর থেকে কতটা গ্লো হয়ে গেছে। তো তোমরা কিন্তু পার্লারে না গিয়েই তোমরা এই ফেসিয়ালটি ঘরে করে নিতে পারো, তাহলে তোমাদের ত্বক আগের তুলনায় অনেকটা গ্লো হয়ে যাবে। এবার দেখো আমি জাস্ট 3 মিনিটের মতো ছেড়ে দিয়ে রেখেছিলাম। এবার উপরের দিকে একটু ঘামের মতো আছে, ওটাকে আমি হালকা একটা টিস্যু দিয়ে মুছে ফেলছি। এটাকে কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না। এবার আমি কোকোনাট অয়েল দিয়ে ফেসটাকে আবার 2 থেকে 3 মিনিটের মতো ম্যাসাজ করে নেব। তো আমি যেহেতু ফেসিয়াল করছি তাহলে ফেসিয়ালের স্টেপগুলো আমাকে ফলো করতে হবে। ফেসিয়ালের স্টেপগুলো হলো ক্লিনজিং, স্ক্রাব, ফেস ম্যাসাজ, এরপরে হচ্ছে প্যাক। তো এবার আমি ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের মতো। তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 5 থেকে 10 মিনিট ফেসটাকে ম্যাসাজ করতে পারো। আর ম্যাসাজটা অবশ্যই আপলিফটিংভাবে করতে হবে, মানে উপরের দিকে টেনে টেনে, যেমনটা আমি করছি। আমি সবসময় ফেস ম্যাসাজ উপরের দিকে টেনেই করে থাকি, কারণ 30+ হয়ে গেলে আমাদের স্কিন নিচের দিকে ঝুলতে থাকে, তাই আমাদের উপরের দিকে টেনে আমাদের ম্যাসাজ করাটা খুবই দরকার। তো এবার আমার কাছে এই ম্যাসাজারটা অ্যাভেলেবেল ছিল, এটা দিয়ে আমি একটু ফেসটাকে ম্যাসাজ করে নিচ্ছি। এটা আমি মার্কেট থেকে 250 টাকা দিয়ে কিনে এনেছিলাম, খুবই ভালো। ফেসটা একদম কিন্তু ডিপলিভাবে ম্যাসাজ হয়ে যায় এটা দিয়ে। আর ফেসের মধ্যে কিন্তু একটা শেপ চলে আসে যদি আমরা রেগুলার এটা ব্যবহার করতে পারি। দেখো এভাবে যদি আমি ব্যবহার করতে পারি না, ফেসের মধ্যে একটা শেপ চলে আসে। তো আমরা রেগুলার করতে পারি না বলে সেটাই, কিন্তু রেগুলার যদি করতে পারতাম তাহলে আমার ফেসটাও আরও অনেকটা শেপ হয়ে যেত। সময়ের অভাবে কিন্তু করতে পারি না। এবার ম্যাসাজারটা দিয়েও আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতোই আমি ম্যাসাজ করে নিয়েছি। এবার আবার আমি ফেসটাকে ছেড়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে কি হবে, আমি যে ম্যাসাজটা করেছি কোকোনাট অয়েলটা, তো ওটা কিন্তু ফেসের সাথে অবজার্ভ হয়ে যাবে, তো ফেসটা ভেতর থেকে কিন্তু গ্লো হতে শুরু হয়ে যাবে। আর কোকোনাট অয়েল কিন্তু ট্যান রিমুভ করতে খুবই উপকারী। ফেসের মধ্যে যদি রোদের দাগ ছোপ থেকে থাকে তাহলে কিন্তু কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করলে অনেকটাই কিন্তু গ্লো হয়ে যায়। এবার চলো আমি ম্যাসাজটা করে নিয়ে এবার আমি ছেড়ে দিয়েছি, ততক্ষণে আমি প্যাকটা রেডি করে ফেলছি। প্রথমে আমি নিয়ে নিলাম বেসন, যেহেতু এটা বেসন ফেসিয়াল করছি। বেসনের সাথে আমি নিয়ে নিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর মিশিয়ে নিয়েছি আমি একটু অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি র লিভ অ্যালোভেরা থেকে থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এবার এটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি নিয়ে নেব একটু পরিমাণ লেবুর রস।
তোমাদের লেবুর রসে যদি প্রবলেম হয়ে থাকে, ত্বক জ্বালাপোড়া করে থাকে, তাহলে তোমরা অবশ্যই টক দই ব্যবহার করতে পারো। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রস ত্বকের মধ্যে যে দাগ ছোপ পড়ে থাকে ওগুলোকে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এটা যদি আমরা সপ্তাহে দুদিন করেও যদি ব্যবহার করে থাকি, তাহলে ত্বকের পিগমেন্টেশন, কালো দাগ ছোপ, ব্রণের কালো দাগ সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর ত্বকটাকে কিন্তু অনেকটা গ্লো করে তুলবে। তো চলো এবার কি করব, আমি ফেসটার উপরের দিকে একটু তেল ভেসে উঠেছে, এটাকে আমি কি করছি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আর তোমরা কিন্তু এটা জল দিয়ে কিন্তু ধোয়া যাবে না। এবার আমি ফ্যাকটাকে অ্যাপ্লাই করে নেব পুরোটা ফেসের মধ্যে। তোমরা চাইলে কিন্তু নেকটাকেও একটু ম্যাসাজ করে নেকের মধ্যেও কিন্তু তোমরা ফ্যাক অ্যাপ্লাই করতে পারো। এবার আমি ফেসটা পুরোটার মধ্যেই আমি কিন্তু প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেস প্যাকটাও অ্যাপ্লাই করার সময় অবশ্যই উপরের দিকে টেনে টেনে করতে হবে। এই বেসন ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা যারা ব্যবহার করে থাকি তারাই জানি। এই বেসনটাকে তোমরা যদি সকালবেলা প্রতিদিন ফেস ওয়াশ করার সময় একটু হাতের মধ্যে নিয়ে জল দিয়ে যদি ফেসটার মধ্যে একটু হালকা ম্যাসাজ করে ওয়াশ করে ফেলা যায় রেগুলার, তাহলে কিন্তু ফেসটা কিন্তু অনেকটা গ্লো থাকে, সফট থাকে। আমিও কিন্তু এটাই করি সব সময়। এখানে আমি ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল অ্যাড করেছি। এই দুটো জিনিস আমাদের স্কিনকে সফট রাখতে সাহায্য করে আর স্কিনটাকে কিন্তু ভেতর থেকে একদম গ্লো রাখে। তো চলো প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। যেহেতু আমি লেবুর রস দিয়েছি তাই আমি বেশিক্ষণ রাখিনি। তো একটু হালকা যখন শুকিয়ে উঠেছে আমি হাতের মধ্যে একটু জল নিয়ে এটাকে ম্যাসাজ করে নিচ্ছি। এবার আমি কি করব, এটাকে জলের ঝাপটা দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। যে ফেস প্যাকের মধ্যে লেবুর রস দেওয়া হয় সেটা কিন্তু বেশিক্ষণ রাখলে আমাদের স্কিনে হালকা একটা বার্নিং শুরু হয়ে যায়। আর যাদের বার্নিং হয় না তারা অবশ্যই 15 মিনিট পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা হবে না। তো এবার আমি ভালো করে জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলবো। তোমরা বিশ্বাস করবে না, যদি তোমরা ব্যবহার করে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে স্কিনটা আগের তুলনায় কিন্তু 10 গুণ কিন্তু ফর্সা হয়ে যায়। আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করেও কিন্তু আমাদের স্কিন এতটা ফর্সা হয় না। ঘরে এই রেমেডিগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের স্কিন কিন্তু আগের তুলনায় অনেকটা ফর্সা হয়ে যায়। এবার আমি কি করব, আমার ঘরে বানানো নাইট ক্রিমটা আমি ব্যবহার করে নেব। তোমরা অবশ্যই আমার নাইট ক্রিমের ভিডিওটা আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা। তো এই নাইট ক্রিমটা আমি ব্যবহার করে এবার রাতের বেলায় করেছি আমি এই ফেসিয়ালটা। এবার আমি কি করব, ঘুমিয়ে পড়ব। রাতের বেলায় করলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। তোমাদের যদি এই ভিডিওগুলো উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের সদস্য।